ইউনিফাইড পেনশন স্কিম, এই স্কিমের ডিটেলস ইনফরমেশনটা আমরা জানতে পারবো। ওল্ড পেনশন স্কিম, সেই সঙ্গে নিউ পেনশন স্কিম, আর সেই সঙ্গে আমরা পেলাম বর্তমানে ইউনিফাইড পেনশন স্কিম। এই পেনশন স্কিম আর ওল্ড পেনশন স্কিম এবং নিউ পেনশন স্কিম, এই দুটো ডিফারেন্স আছে। সেই সাথে আমরা জানতে পারবো আজ যে এই ইউনিফাইড যে নতুন পেনশন স্কিমটা চালু হলো সেইটার সাথে নিউ পেনশন স্কিম জাস্ট আগে যেটা কার্যকরী ছিল তার কতটা ডিফারেন্স আছে, সেই সঙ্গে ওল্ড পেনশন স্কিমের সঙ্গে এই বর্তমানে যে লঞ্চ হলো ইউনিফাইড পেনশন স্কিম তার ডিফারেন্স কতটা আছে বা সুবিধা কতটা আছে, অর্থাৎ ওল্ড পেনশন স্কিম বেটার না ইউনিফাইড পেনশন স্কিম বেটার, কোনটা বেশি ইফেক্টিভ যারা এমপ্লয়ি তাদের জন্য, সেই বিষয়টা আলোচনা হবে। ভিডিওটার সঙ্গে থাকবে, আছে সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে, বিশেষ করে যারা পেনশনার তাদের জন্য তো বটেই, সেই সঙ্গে অ্যাসপিরেন্টস যাদেরকে ইনফরমেশন গ্যাদারিং করতে হয় তাদের জন্য সমস্ত ডাউট ক্লিয়ার হবে এই ভিডিওটার মধ্যে দিয়ে, জাস্ট সঙ্গে থাকবে। লঞ্চ কবে হলো মনে রাখবে এই ডেটটা, 24 আগস্ট 2024 লঞ্চ হলো। সেই সঙ্গে এই ইউপিএস স্কিমটা কার্যকরী কবে হবে, কবে থেকে এর সুবিধা পাবে পেনশনাররা, সেটা হলো 1 এপ্রিল 2025 থেকে কার্যকরী হবে, মানে ইফেক্টস ফ্রম 1 এপ্রিল 2025। সেই সঙ্গে এটা বলতেই হবে যে ইউপিএস স্কিমটা অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম, এটা হলো মডিফাইড ভার্সন অফ ওপিএস, ওল্ড পেনশন স্কিমের একটা মডিফাইড স্কিম, সেটা হলো ইউপিএস। এইবার কতটা মডিফাইড, কিভাবে মডিফাইড হলো, ওপিএস এর থেকে ইউপিএস সুবিধাজনক হলো না অসুবিধাজনক হলো, সেই বিষয়টা এবার আলোচনা করব। ফিক্সড পেনশন বা অ্যাসিওর্ড পেনশন হিসেবে পাওয়া যাবে, পরে একটা নির্দিষ্ট যে অ্যামাউন্ট পেনশন হিসেবে পার মান্থ যেটা তাকে দেওয়া হবে সেইটা কিন্তু অ্যাসিওর্ড করা হয়েছে এখানে, যেটাকেই বলছি যে টার্মটা অ্যাসিওর্ড পেনশন বা ফিক্সড পেনশন সে কিন্তু পাবে পেনশনার। এবার সেটা কত পাবে, কিভাবে পাবে, সেই একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট, যেটা কিন্তু নিউ পেনশন স্কিমে ছিল না। নিউ পেনশন স্কিমে কিন্তু এই অ্যাসিওর্ড পেনশন বা ফিক্সড পেনশন সেটা ছিল না। এই অ্যাসিওর্ড পেনশন বা ফিক্সড পেনশন যেটা ওপিএস যেটা সেটাই ছিল, ওল্ড পেনশন স্কিম এখানে ছিল। এই জন্য নিউ পেনশন স্কিমে যেহেতু ছিল না এবং ওল্ড পেনশন স্কিমে ছিল, এই জন্য কিন্তু এমপ্লয়িরা এই নিউ পেনশন স্কিম চালু হওয়ার পর থেকেই একটা তাদের বড় ডিমান্ড বা দাবি ছিল বা আন্দোলনের একটা মূল বিষয় ছিল যে ওপিএস রিলঞ্চ করা দরকার বা ওপিএস কে আবার চালু করা দরকার। ওকে, তো সেন্ট্রাল সেই এমপ্লয়ীদের কথা চিন্তা ভাবনা করে বিভিন্ন সেন্ট্রাল এমপ্লয়ি যে সমস্ত অর্গানাইজেশন আছে বা ইউনিয়ন আছে, সমস্ত অর্গানাইজেশন তাদের সাথে কথা বলে আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই মডিফাইড স্কিমটা চালু করলেন, ইউপিএস, যেটা কিন্তু মডিফাইড স্কিম অফ ওপিএস বলা যেতে পারে। মানে ওপিএস এর মতোই কিন্তু ইউপিএস এ কি নিয়ে এলো, ফিক্সড পেনশন বা অ্যাসিওর্ড যেটা পেনশন সেটা নিয়ে এলো। তাহলে এই ইউপিএস এ ওপিএস এর মতোই যে সুবিধা বা বেনিফিট সেটা কিন্তু থাকছে। এবার কতটা থাকছে বা বেশি থাকছে কিনা সেটা আমরা জানবো। নিউ পেনশন স্কিম কবে চালু হয়, সেটা হলো 2004 এ 1 জানুয়ারি থেকে নিউ পেনশন স্কিম আসে আমাদের ইন্ডিয়াতে। তার আগে কিন্তু ওল্ড পেনশন স্কিম ছিল। পেনশনটা কিভাবে পাওয়া যাবে, যেটা ওপিএস এ ছিল বা ওল্ড পেনশন স্কিমে ছিল, তাহলে সেই ফিক্সড পেনশনটা কিভাবে এলো দেখো, মানে কোনো একটা এমপ্লয়ি তার বেতনের যে বা তার যে স্যালারি স্লিপ, সেই স্যালারি স্লিপের গঠনটা একটা আইডিয়া করে তোমরা ধরে নাও যে তার বেসিক পে স্যালারিতে আছে 40,000 টাকা, তার এইচআর এ আছে ধরে নাও 5,000 টাকা, ডিএ আছে 15,000 টাকা, আরো অনেক কিছু পেমেন্ট থাকে, সমস্ত কিছু নিয়ে আমি টোটাল ধরে নিচ্ছি সে গ্রস 60,000 টাকা পায়। ওকে, এটা হলো তার গ্রস স্যালারি। বাট এই 60,000 টাকার মধ্যে তার বেসিক পেটা দেখবে তোমরা আর ডিএটা দেখবে, এই দুটোর উপরে নজর রাখবে পেনশনের জন্য। এই দুটো বিষয় কিন্তু পেনশনের ক্ষেত্রে রিলেটেড, যে এটা হলো একটা বেসিক পে আর এটা হলো একটা ডিএ। তাহলে বেসিক পে তার স্যালারি স্লিপে দেখতে পাচ্ছি 40,000 টাকা, ডিএ দেখতে পাচ্ছি তার স্যালারি স্লিপে 15,000, ডিএ যেটা সেটা হচ্ছে কিন্তু 55,000। এটা একটু মনে রাখার চেষ্টা করো। এইবার দেখো এখানে চলে আসো যে তার স্যালারি স্লিপ থেকে তার যে পেনশন আসবে সেই পেনশনের জায়গাটায় যাই আমরা যাবো। এবার রিটায়ারমেন্ট নেওয়ার পরে যে তার লাস্ট যে গ্রহণ করলো সেই স্যালারিতে তার বেসিক পে আছে এটা 40,000 টাকা। রিটায়ারমেন্টের পরে তার যে লাস্ট 12টা মাসের বেসিক পে সেটাকে গড় করতে হবে, গড় করার পরে অর্থাৎ লাস্ট 12 মান্থ সে যে রিটায়ারমেন্ট নিয়েছে যে মাস, সেই মাস থেকে তার আগে যে 12টা মাস, তাহলে সেই 12টা মাসে সে তো এরকম স্যালারি স্লিপ পেয়েছে, 60,000 টাকা তুলেছে প্রত্যেক মাসে। এইবার দেখা যাচ্ছে যে তার স্যালারি স্লিপে 12 মাসের বেসিক পেটা আমরা যোগ করব। ওকে, দেখো লাস্ট মাসে যদি সে বেসিক পে হিসেবে পেয়ে থাকে 40,000, তার আগের মাসে যদি তার বেসিক পে পেয়ে থাকে 39,000, তার আগের মাসে যদি বেসিক পে পেয়ে থাকে 38,000, এইভাবে আমরা 12টা মাসে তার
বেসিক পে এর এভারেজ করব, এভারেজ করে যেটা দাঁড়াবে, ওকে, তাহলে তার 50% আমরা নেব, তার 50% নেব, প্লাস যে ডিএটা থাকবে বর্তমানে সেই ডিএ, এটাই হবে তার বর্তমানের পেনশন। আশা করি সেটা বোঝা গেল। আর একটু ক্লিয়ার করে দেবো, সে এভারেজ অফ লাস্ট 12 মান্থ বেসিক পে তার 50% বা রিটায়ারমেন্ট নিল, তার আগে যে লাস্ট 12টা মাস সে বেতন তুলেছে সেই বেতনের যে বেসিক পে আছে, সেই 12টা মাসের বেসিক পে এর গড়ের কথা বলা হয়েছে, গড় করা হবে, অর্থাৎ এভারেজ করা হবে। ধরে নাও যে মাসে সে রিটায়ারমেন্ট নিল 40,000 টাকা বেসিক পে পেয়েছে, তার আগে আমরা যদি ধরে নিই 11টা মাস সে বেতন তুলেছে, সেই বেতনে বেসিক পে বলে একটা বেতন তার ছিল, তাহলে সেই বেসিক পে যদি 11টা মাসের আলাদা আলাদা হয়, তাহলে সেই আলাদা আলাদা বেসিক পে গুলো তার যোগ করতে হবে। ধরে নাও x1 প্লাস x2 প্লাস x3 করে সে x11, তাহলে এই হলো তার টোটাল 12টা মাসের বেসিক পে। তাকে আমরা 12 দিয়ে ভাগ করে দিয়ে গড় করব। এই যে গড় মানটা বেরোলো, এই গড় মানটা দেখা গেল যে 38,000 বেরিয়ে গেল। ওকে, 38,000, তাহলে এর 50% হবে, সেই সঙ্গে যে বর্তমানে রিটায়ারমেন্টের পরে যে ডিএ থাকবে সেই ডিএটা পাবে। এটা হলো ফিক্সড অ্যাসিওর্ড পেনশন হিসেবে পাবে। এইটাই হলো পেনশনের বর্তমানের অবস্থা, যেটা আমরা ইউপিএস এ পেলাম। ওকে, এইবার কি ইউপিএস এবং ওপিএস এর মধ্যে দেখো এখানে একটা ফিক্সড যে পেনশন সেটা ছিল, এখানেও আমরা ফিক্সড পেনশন পেলাম। ওকে, এইবার কথা হলো এই ওপিএস এর সাথে ইউপিএস এর পার্থক্যটা কোথায়, সেই পার্থক্যটা আমরা সেখানে ফিক্সড পেনশন হিসেবে পাওয়া যেত যেটা, সেটা হলো লাস্ট মান্থে যে বেতনটা তোলা হলো সেখানে যে বেসিক পে থাকে, সেই বেসিক পে তার কিন্তু 50%, আর সেই সঙ্গে ডিএ পাবে। ওকে, এটাই কিন্তু ছিল ওপিএস সিস্টেমে। লাস্ট মান্থে রিটায়ারমেন্ট নেওয়ার আগে লাস্ট মাসে যে বেতনটা তুলেছে সেখানে যে তার বেসিক পেটা থাকবে, ধরে নেওয়া যাক আমরা একটা বিল দেখালাম, সেখানে বেসিক পে ছিল 40,000, সেই তার যে স্যালারি স্লিপে 40,000 বেসিক পে ছিল, তার কিন্তু 50% করলে 20,000 হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে ডিএ এইটা পাবে সে রিটায়ারমেন্টের পরে কিন্তু পেনশন হিসেবে একটা ফিক্সড যে পেনশন সেটা। এইবার ইউপিএস এ বা বর্তমানে যেটা ইউনিফাইড পেনশন স্কিম, সেখানেও কিন্তু একটা ফিক্সড অ্যাসিওর্ড পাচ্ছে, বা সেখানে কিভাবে পাচ্ছে দেখো, লাস্ট মাসের যে স্যালারি উইথড্র করা হলো সেখানকার যে বেসিক পে তার 50% নয়, কিন্তু সেই লাস্ট 12 মাসের যে বেসিক পে তার যে এভারেজ গড় তার 50%। এবার যখন আমরা তার প্রিভিয়াস 12 মাসের বেসিক পে গড় করা হবে, তখন কিন্তু সেই গড়ের মানটা কি হচ্ছে, এভারেজ 50% কমে যাচ্ছে। 50% করলে কত হবে বলো, এর 50% করলে হবে 19,000। তাহলে 19 বর্তমানের যে এটা তারাই প্রযোজ্য, তাদের জন্যই যাদের সার্ভিস ইয়ার 25 ইয়ার্স কমপ্লিট হয়েছে, মানে 25 বছর চাকরি করার পরে যারা রিটায়ারমেন্ট নিচ্ছেন বা যারা রিটায়ারমেন্ট নিয়েছে তাদের জন্য কিন্তু এই মেকানিজমটা কার্যকরী। ওকে, এইবার সাল থেকে যারা এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিমের আওতায় চলে গেছেন বা যারা চলে গেছে, তারা নতুন করে কিন্তু ইউপিএস এই স্কিমে আসতে পারবে। যত রিটায়ারমেন্ট এমপ্লয়ি আছে যারা পেনশনার, তারা সবাই কিন্তু এই ইউপিএস এর সুবিধা পাবে, এবং তাকে নিজেকে স্বেচ্ছায় আসতে হবে। কেউ যদি স্বেচ্ছায় এখান থেকে না আসে, এটা কোনো আপত্তি নেই, জোর জবরদস্তি নয়, যদি কেউ আসতে চায় সবাই আসতে পারে। অবশ্যই যেহেতু এটার থেকে এটা বেটার, এই জন্য সবাই এটাই আসার চেষ্টা করবে, স্বাভাবিকভাবে আসবেই। দেখো মিনিমাম পেনশন বলে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এই বর্তমানে ইউপিএস এ, যে মিনিমাম পেনশনটা কি, যাদের সার্ভিস ইয়ার 10 বছর হয়েছে বা 10 বছরের কম তারা রিটায়ারমেন্ট নিয়েছে, সার্ভিস ইয়ার তারা 10 বছরের থেকে কম সার্ভিস দিয়েছে ডিপার্টমেন্ট, সেই পেনশনের ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা মিনিমাম পেনশন করেছে, সেটা 10,000 টাকা, সেই সঙ্গে প্লাস যে ডিএ সেই ডিএটা পাবে। আগে কিন্তু এটা 9,000 ছিল। ওকে, 9,000 টাকা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এটা বেড়েছে অবশ্যই। তাহলে সুবিধা আছে বর্তমানে ইউপিএস যেটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা আছে। তাদের 15 বছর সার্ভিস হয়েছে ডিপার্টমেন্টে, তারপর তারা রিটায়ারমেন্ট নিচ্ছে, তাহলে তাদের বেশি মানে তাদের পেনশনটা কেমন মেকানিজমে আসবে, লাস্ট যে তারা রিটায়ারমেন্ট নিয়েছে সেই লাস্ট যে 12 মাস তারা বেসিক পে হিসেবে যেটা পেয়েছে, তার যে এভারেজ করব তার 30% পাবে, সেই সঙ্গে ডিএ পাবে। যারা 25 বছর কমপ্লিট করেছে তাদের বললাম আমি 50% এভারেজ করে তার 50%, বাট যারা 15 বছর কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে কি হবে, এভারেজ করে তার 30% প্লাস ডিএ পাবে। এবার দেখো যাদের 20 ইয়ার্স সার্ভিস কমপ্লিট হয়েছে তারপর রিটায়ারমেন্ট নিচ্ছেন, তাদের ক্ষেত্রে যে পেনশনটা আসবে, ফিক্সড যে পেনশনটা পাবেন তারা, সেটা হবে 42% অফ বেসিক পে প্লাস ডিএ। এখানেও সেই একই ব্যাপার, যে লাস্ট 12 মাসের যে উইথড্রল করা হবে তার মধ্যে যে বেসিক পে থাকবে, সেই বেসিক পেটাকে এভারেজ করে তার 42% প্লাস ডিএ হিসাবে ফিক্সড যে পেনশন সেটা পাবে।
আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের পেনশন বা নতুন যে ইউপিএস লঞ্চ হলো বা নতুন যে পেনশন স্কিম লঞ্চ হলো ইউনিফাইড পেনশন স্কিম, এই সম্পর্কে ডিটেলস যে আপডেট, সেই আপডেটটা পৌঁছে দিলাম। পেনশনাররা যারা আছেন তারা কিভাবে উপকৃত হবে সেই বিষয়টা আশা করি তাদের কাছে ক্লিয়ার হলো, এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে আশা করি এটা যথেষ্টই উপকার হবে। যে ডিটেলস যেটা আপডেট সেটা দেওয়া ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।